আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি ঘটনা শোনাবো, যেই ঘটনাটির মধ্যে রয়েছে বিরাট এক শিক্ষণীয় বিষয়। তাহলে চলুন সেই ঘটনাটি শোনা যাক। এক দিনই ভাই শীতকালে ফজরের সালাত বিনা ওযুতে পড়াতেন। মুসল্লিগণ বেশ কয়েকদিন দেখার পরে তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি অজু কোথায় করেন? এখানে তো কোনোদিন আপনাকে অজু করতে দেখিনি। তখন সে বলল, আমি ফজরের সালাত বিনা অজুতে পড়াই। তখন মুসল্লিগণ বললেন, এরকমটা কেন করেন? তখন সে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফজরের সালাত বিনা অজুতে পড়িয়েছেন। দলিল সহিহ বুখারীর 698 নম্বর হাদিস, একেবারে সহিহ হাদিস। মুসল্লিগণ এই কথা শুনে একেবারে হতভম্ব, একেবারে অবাক। তখন মুসল্লিগণ একটি মাদ্রাসাতে সুযোগ্য আলিমকে জিজ্ঞাসা করছেন, উপরোক্ত ঘটনাটি শোনালেন এবং বললেন যে এই ধরনের কোনো হাদিস আছে কি? তখন সুযোগ্য আলেম বললেন, আছে, তবে এই হাদিসের অর্থ এমনটা না যেমনটা তোমরা শুনেছ, তোমাদেরকে শোনানো হয়েছে। তাহলে এই হাদিসের প্রকৃত অর্থ কি? সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর জেগে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু অবস্থাতেই ঘুমিয়ে থাকতেন, আর সেই ওযুকে ধরে রাখতে পারতেন রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছিলেন ওনাকে, তাই ওনার জন্য এটা খাস। আর আমাদের দুই চোখও ঘুমায় আর অন্তরও ঘুমায়, আমরা ওযু ধরে রাখতে পারি না, ওই জন্য আমাদের জন্য এটি প্রযোজ্য নয়। এই ধরনের সংশয় কিভাবে আসছে? এই কিছু দিনই ভাই রয়েছে যারা নিজে সহিহ বুখারী মুসলিম বোঝার চেষ্টা করছে শিক্ষক ছাড়া সহিহ বুখারী মুসলিম যদি কোনো ব্যক্তি বোঝার চেষ্টা করে তাহলে তার অবস্থায় এরকমটাই হবে।